আয়া অক্ষর নিচেরও দেখছি যে একটা লোকালয়ে প্রায় 40-50টা হিন্দু বসতি, রাজবাড়ির প্রাঙ্গণ মন্দিরও আছে। হিন্দু বসতির মধ্যে একটা শুধু মাইনরিটি পরিবার, তারা ওপেন মানে এই জনবসতির মধ্যে একটা গোমাতারে তারা মানে জবাই করতেছে। তো এই যে অ্যাকচুয়ালি আমরা হিন্দুরা তো মানে অ্যাকচুয়ালি গোমাতার পূজা করি, তার উপরে গিয়ে সেটা সবচেয়ে বড় ঘটনাটা যেভাবে মানে হিন্দুরা আবেগ মানে একটা নষ্ট করা যে একটা জিনিস মানে ষড়যন্ত্রের মতো নেই। কারণ তারা যে একটা মাইনরিটি পরিবার আছে, এতগুলি হিন্দু পরিবার থাকার পরও কোনো দিন এই তারা যে একটা মাইনরিটি পরিবার আছে কোনো ভয়ভিত্তির কোনো ব্যাপার নেই, এত সুন্দরভাবে আসিল। কিন্তু আজকে তারা এমন একটা দিনে এই পরিবেশটা এত উত্তপ্ত করে লেছে। খবর পাই সেটা আমাদের প্রশাসনের ইউটিউব থেকে শুরু করে সবাই আছে। এখন একটা পরিবেশ অন্য থমথমা আছে। আমরাও যেতেছি যে সবাই হিন্দু মুসলমান সবাই মিল্লা এক লোকই চলো, কিন্তু এইভাবে কারোর ধর্ম, যেমন আমরা হিন্দুদের যেমন হিন্দু ধর্ম, এই যে আবেগ খেলা, যে গোমাতা আমরা পূজা করি, এইগুলির এমনি সময়ের সামনে হত্যা করা, এটা বিশাল একটা আকার ধারণ করার একটা পরিস্থিতি তৈরি হয়েছে রণক্ষেত্রের মতো। পুলিশ আছে, নিয়ন্ত্রণে আছে, এখন প্রশাসন দেখব, ঠিক আছে। এবং এর দিকে যারা লোকাল আছে, এই যে এত সব টোলাবান যা আছে মহিলা তারা একটা সুস্থ বিচার চাইতেছে। মূলত যে আপনাদের দাবি হলো যে প্রকাশ্য একটা মন্দিরের পাশেই একটা গো হত্যা করা হয়েছে। প্রকাশ্য মন্দির তো না, শুধু এটা আমাদের সারা ত্রিপুরা রাজ্যের ঐতিহ্য, আমাদের পুরাতন রাজবাড়ি ভুবনেশ্বরী মন্দির, এই মন্দিরের ঠিক প্রাঙ্গণই। আর সবচেয়ে বড় কথা হলো এই যে পরিবেশটা, এটা সম্পূর্ণটা হিন্দু পরিবার দিয়া সনাতনী ধর্মের পরিবারের মাঝখানে একটা সংখ্যালঘু পরিবার। আমরা সবাই মানে মানে একটা আঘাত পাইছি আর কি যে এই ঘটনাটা, এটা এই জন্য আরও বেশি একটা পরিবেশ এমন। এখন এই যে স্থানীয় যে সনাতনী, আপনারা কি চাইতেছেন? এখন আমি তো দেখার আমিও শুনে আছি, এখন সবাই কইতেছে যেহেতু এমন ঘটনা হয়েছে এটারে মাটির নিচে এটারে এখন করবো। এবং এখন প্রশাসনের লোক আছে, তারা দেখি না আইনিভাবে কি করে। যে তাদের বাড়ি, তাদের কি নাম? সবাই নাম জানি না, বাড়ির মালিকের নাম বিশু কাজী। হ্যাঁ, বিশু কাজীর বাড়ি এটা। বিশু কাজী বলে পরিচিত না? হ্যাঁ, বিশু কাজী ট্রাক ড্রাইভার, মানে ট্রাক ড্রাইভার বিশু কাজী।